স্বাদে আহ্লাদে উৎসবে আনন্দে যদি মন চাই স্পাইস কিছু, তাহলে চোখ রাখো মধুমিতা স্পাইস বক্সে। নমস্কার, আমি মধুমিতা। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা দেখতে থাকো কি আছে আজকে। মোগলাই চিকেন মশলা কারি বানানোর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনে মিশিয়ে নিলাম লেবুর রস, পাতিলেবুর রস, টক দই, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, ঝাল, হলুদ, নুন, গোলমরিচ গুঁড়ো আর টক দই সব ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমি কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকটাই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করব। বিরিয়ানির সময় যেমন আমরা বেরেস্তা করে নিই, সেরকম আমরা বেরেস্তা করে নেব। ভালো করে পেঁয়াজটাকে আমি হালকা বাদামিভাবে ভেজে, হালকা বাদামি বলতে গেলে আমরা বেরেস্তা যেরকম আরেকটু বাদামি একটু লালচে ভাবটা আনি, ওরকম ভালো করে মুচমুচে ভেজে নেব। ভেজে ঠান্ডা হতে দিলাম। প্লেটে ঠান্ডা হলে আমরা এটা পেস্ট করব। মিক্সিতে বেরেস্তাটা দেব। দিয়ে আমি আগে থেকেই কাজু আর আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে আমি এটা একসাথে ফাইন পেস্ট করে নেব। ফাইন পেস্ট হয়ে গেলে তেল কড়াই গরম হলে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে ওটাকে, তারপরে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। মাংসটাকে আমি ভালো করে কষাবো, ভাজা ভাজা করব তেলের মধ্যে। দেখো, আমি তেলের মধ্যে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। একদম ভাজা ভাজা করে একদম কালার চলে আসবে। আমি এই পর্যায়ে আর একটু, যদি নুন তোমাদের কম দিয়ে থাকো ম্যারিনেটের সময়, তখন তোমরা একটু নুন দিতে পারো। আমি এখানে জিরে বাটা দিয়েছি, মানে আমার গুঁড়ো ছিল আমি দিয়েছি। জিরে, গোলমরিচ আর ধনে সব গুঁড়ো ছিল আমার, করে রেখেছিলাম, আমি সেটাই দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব মাংসটাকে, যতক্ষণ না মাংসটা 80% সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি কষাতে থাকবো ভালো করে। কষানোর সব সময় আমি অল্প একটু জলও দিয়েছিলাম। তো আমি ঢাকা দিয়ে ভালো করে মাংসটাকে ফুটিয়ে কিছুটা সিদ্ধ করে নেবো। তুমি এইভাবে নাড়তে থাকবে। এটা খুবই সহজে হয়ে যায়, আর মানে খুব অল্প উপকরণ লাগে, খুব একটা বেশি ভালো কিছু উপকরণ লাগে না। আমি যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম বেরেস্তা আর বাদামের যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। একটা সিল্কি ঘন স্মুদি একটা মানে গ্রেভি আসে। তো খুব এটার জন্যই আরও বেশি, মানে যেটা আমার এই মোগলাই চিকেনটাকে আরও বেশি টেস্ট করে তুলবে। তো এটার জন্যই আরও বেশি টেস্ট হবে। এভাবে আমি নাড়তে থাকবো এভাবে কষাবো বাদামের পেস্টটা দিয়ে, যতক্ষণ না তরকারি থেকে একটা তেল উঠছে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিয়েছি। তারপর এখন মানে এতটা ঠিক পেস্ট হয়েছিল, তো আমি একটু মানে যাতে একটু হালকা গ্রেভি থাকে, ভালো লাগে খেতে ভাতের সাথে, তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। আমি এর সাথে আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, ঘি দিয়েছি আর কাস্তুরি মেথি দিয়েছি, যেটা মোগলাই চিকেনের টেস্ট আরও বাড়িয়ে তুলবে, আরও ভালো লাগবে।
তো হয়ে গেল আমাদের চিকেন মোগলাই মশলা কারি। তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খুবই ভালো লাগে। ট্রাই করো। টাটা।